গোধূলি লগ্ন পেরিয়ে সন্ধ্যা নামছে। শহরের বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। হিমেল দাঁড়িয়ে আছে বাসের সামনে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে বন্ধু রাকিব। হিমেলের হাতে একটা পুরনো আমলের হলদেটে খাম। কিন্তু হিমেল, হুট করে এই শীতে ওই গ্রামে যাওয়ার কি দরকার পড়লো, তাও আবার এমন উদ্ভট একটা চিঠি পেয়ে? আরে রাকিব, আমিও তো অবাক হয়েছি। সেই কবে দাদাজান মারা গিয়েছেন, আর আজ হঠাৎ গ্রামের বাড়ি থেকে এই চিঠি পড়ে দেখলাম সম্পত্তি নিয়ে কি এক জটিলতা রয়েছে। আমাকেই সশরীরে গিয়ে দেখতে হবে। কি আর করার বল। তাই বলে এখনই দিনে রওনা দিলে ভালো হতো না? আবহাওয়াটা দেখেছিস? এখনই কুয়াশায় চারপাশ ঢেকে যাচ্ছে। হাইওয়েতে যা অ্যাক্সিডেন্ট হয় এইসব রাতে। আরে ধুর, এত ভয় পাস না তো। কত মানুষ যাওয়া আসা করছে। আরে আরামসে পৌঁছে যাব। আর রাতের বাসের ড্রাইভার এমনি পাকা হয়, চিন্তা করিস না। তাছাড়া গ্রামের শীতের রাত দেখার শখও ছিল অনেক দিন। ঠিক আছে ভাই, দেখ যা ভালো বুঝিস। চলি রে, সম্ভবত পরশু ফিরব। বাসে উঠে পড়ল হিমেল। ধোঁয়া ছেড়ে কুয়াশাময় পথের দিকে রওনা হলো গাড়ি। পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাত। গ্রামের পথঘাট ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়। যেন আকাশ থেকে সাদা চাদর নামিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর বুকে। দৃষ্টিসীমা এতটাই কম যে নিজের হাতটাও ভালো করে দেখা যায় না। চারিদিক নিস্তব্ধ। শহরের কোলাহল ছেড়ে জরুরি কাজে এই গ্রামে এসেছে হিমেল। কিন্তু বাস থেকে নামার পর থেকেই পথ হারিয়ে ফেলেছে সে। কনকনে উত্তুরে হাওয়া শরীরের মাংস ভেদ করে একদম হাড়ে গিয়ে বিঁধছে। এই অচেনা নির্জন পথে সে একা। সঙ্গী বলতে কেবল তার নিজের পায়ের শব্দ। কাঁচা রাস্তা ধরে হাঁটছে হিমেল। দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। সে হেঁটেই চলেছে তো হেঁটেই চলেছে। ভুল রাস্তায় এলাম নাকি? কতক্ষণ ধরে হাঁটছি, মানুষজন না থাকুক তাই বলে কি আশেপাশে একটা বাড়ি ঘরও নেই? এই কুয়াশায় রাস্তা চেনা দায়। গ্রামের রাস্তাগুলো সব একই রকম মনে হচ্ছে হিমেলের চোখে। তার উপর শীতে কাঁপতে কাঁপতে পথ চলাটাও বেশ কষ্টকর হয়ে উঠেছে ওর জন্য। কি ঠান্ডা রে বাবা, হাত পা সব জমে বরফ হয়ে যাচ্ছে। একটু আগুনের আঁচ পেলে শরীরটা গরম হতো, আর এক কাপ চা হলে তো কথাই নেই। হঠাৎ দূরে একটা ক্ষীণ আলোর রেখা দেখে হাঁপ ছেড়ে বাঁচল হিমেল। কাছে গিয়ে দেখে জরাজীর্ণ এক চপের দোকানের সামনে কয়েকজন গোল হয়ে আগুন পোহাচ্ছে। যাক বাবা, শেষমেশ মানুষের দেখা পাওয়া গেল। আমি তো ভেবেছিলাম আজ রাতে আর কারো মুখই দেখতে পাবো না। ও ভাই, আপনারা কি গ্রামের লোক? একটু সাহায্য করবেন, আমি না পথ হারিয়ে ফেলেছি। আগুনের কাছে বসে রয়েছেন একজন বৃদ্ধ আর দুইজন মাঝ বয়সী লোক। দেখে আন্দাজ করা যায় বৃদ্ধ মানুষটি এই আসরের মধ্যমণি। ওদিকে দোকানের ভিতরে রয়েছে একজন দোকানি। সবার গায়ের জামা কাপড় কেন যেন বেশ পুরনো। এখানে কি একটু বসতে পারি? বড্ড শীত বাইরে, এখানে আগুনের তাপে ভালোই লাগছে। হ্যাঁ বাবা, আগুনের পাশে বসো। গ্রামে গঞ্জে শীতের রাতে আগুনই তো একমাত্র বন্ধু। শহরের লোক মনে হচ্ছে। এত রাতে এই পণ্ড গ্রামে কি মনে করে? হ্যাঁ, শহর থেকেই এলাম, কিন্তু বাস থেকে নেমে রাস্তা গুলিয়ে ফেলেছি। এমনিতেও এই অঞ্চলটা আমার অচেনা। নিতান্তই জরুরি কাজে আসতে হলো এখানে। চা খাবেন? আমার এখানে চাও পাওয়া যায়। গরম গরম চপ আর চা খেলে শরীরটা চাঙ্গা হবে। হ্যাঁ অবশ্যই, এক কাপ চা পেলে খুব ভালো হয় ভাই। সাথে দুটো গরম চপও দিন তাহলে। দোকানি মতিন মিয়া
একটা মাটির ভাঁড়ে করে চা আর সাথে চপ বাড়িয়ে দিল হিমেলের দিকে। কিন্তু চায়ে চুমুক দিতেই অবাক হলো হিমেল। চা একদম ঠান্ডা আর কেমন বালি বালি স্বাদ, যেন বহুদিনের বাসি। চপগুলোও যেন রীতিমতো শুকনো মাটি দিয়ে বানানো। এ কি, চা তো একদম ঠান্ডা আর চপের স্বাদও কেমন যেন মাটি আর বালি বালি লাগছে। এদিকে উপস্থিত সবাই এক দৃষ্টে তাকিয়ে রয়েছে হিমেলের দিকে, যেন ভুল কিছু বলে ফেলেছে সে। আপনারা সবাই এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কিছু ভুল করলাম? গ্রামে নতুন কেউ এলে আমরা এইভাবেই দেখি। বহুদিন পর কেউ এলো তো, মাটির ভাঁড়ের চা, মাটির স্বাদ তো থাকবেই। আপনারা কি রোজ এত রাত পর্যন্ত আড্ডা দেন এখানে? এখন তো প্রায় মাঝরাত। আমরা তো এখানেই থাকি, অপেক্ষা করি, শুধুই অপেক্ষা। অপেক্ষা? কিসের অপেক্ষা করেন আপনারা? হিমেলের কথায় কেউ কোনো উত্তর দিল না। ওদিকে শীত যেন ক্রমাগত বেড়ে চলেছে। শীতটা বড্ড বেশি পড়েছে, তাই না চাচা? এখন একে তো অন্ধকার, তার মধ্যে আজ কি কুয়াশা। রাত আর কুয়াশা তো কেবল চোখের পর্দা, আসল অন্ধকার তো অন্য কোথাও। দুজনের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না হিমেল। আগুনের শিখা তীর তীর করে কাঁপছে, চারপাশ নিস্তব্ধ, শুধু খড়কুটো পোড়ার পটপট আওয়াজ আর মাঝে মধ্যে গাছের পাতা পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আবারও কথা বলতে শুরু করলেন রহিম চাচা। কিরে, তোরা গল্প শুনবি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলতে যাচ্ছিলাম। এখন একটা গল্প হলে মন্দ হয় না। কি গল্প চাচা? ভূতের গল্প নাকি? আহা, ওসব নাম মুখে আনতে নেই এই সময়। ভূত না কিসের গল্প সেটা তোরাই বিচার করে নিস। শোন তাহলে। এক শীতের রাতে আগুন পোহাতে বসেছিল 4 জন মানুষ। তাদের আড্ডার মাঝে হঠাৎ এসে পড়ে এক অনাকাঙ্ক্ষিত অতিথি। শহর থেকে এসেছে সে। একসাথে বসে গল্প শুরু করতেই হঠাৎ একটা শিয়াল ডেকে উঠল। রহিম চাচা কথাটা বলতে না বলতেই কাছে পিঠে কোথা থেকে যেন সত্যি সত্যি ভেসে এলো শিয়ালের ডাক। আরে ঠিক এখনই শিয়াল ডেকে উঠল, কি অদ্ভুত মিল! রহিম চাচার গল্পের আসরে বসলে সবারই এই রকম মনে হয়। হাড় কাঁপানো ঠান্ডায় বসে রয়েছে সেই মানুষগুলো। ঠিক সেই সময়ে তাদেরকে ঘিরে ধরল ঘন কুয়াশা। শীতল বাতাসে বাঁশ ঝাড়গুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে লাগলো। আর এই কথাগুলো বলা মাত্রই সত্যি সত্যি হিমেলের চারপাশ ঘিরে ধরল ঘন কুয়াশার চাদর। সেই সাথে বাঁশঝাড় থেকেও ভেসে এলো আওয়াজ। এই রে, এবার তো কুয়াশাও এলো, বাঁশঝাড় থেকে শব্দও আসছে। ও চাচা, আপনি যা বলছেন তাই বাস্তবে ঘটছে কিভাবে? এতে অবাক হওয়ার কিছু নেই। প্রকৃতি তার নিজের গল্প নিজেই বলে, আমরা তো শুধু মাধ্যম। আমার কিন্তু আর ভালো লাগছে না। তখন থেকে কি সব রহস্যময় কথাবার্তা বলে যাচ্ছেন আপনারা? এসব কি সত্যি কাকতালীয়, নাকি আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন? আহা, ভয়ের কিছু নেই তো, গল্প কেবল শুরু। ভয় পেও না, রাত বিরেতে গল্প হচ্ছে, একটু আধটু অমন হবেই। না, আমি বরং এবার উঠি, রাত অনেক হয়েছে। আমাকে শুধু একটু পথটা দেখিয়ে দিন, কোন দিকে এগোবো। আরে বসুন বসুন, গল্পের শেষটা না শুনেই চলে যাবেন?
হিমেলের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে মনে। তবে কি মনে করে সে সিদ্ধান্ত নিল একটা পরীক্ষা করবে সে। আমি ভয় পাচ্ছি না, কিন্তু চাচা আপনার গল্পটা সত্যিই অদ্ভুত। আমি আসার পর থেকে যা যা ঘটেছে এখানে সেগুলোই গল্পের মতো করে বলছেন আপনি, কিংবা গল্পে যা বলছেন তাই ঘটছে। কিভাবে সেটা হচ্ছে জানি না, কিন্তু গল্পে তো এটাও হতে পারে যে, কি হতে পারে শুনি? ধরুন গল্পে এমন হলো হঠাৎ এই নিভু নিভু আগুনের শিখাটা দাউ দাউ করে বেড়ে গেল। আগুনটা বেশ কমে এসেছিল। এবার হিমেল কথাটা বলা মাত্রই দাউ দাউ করে জ্বলে উঠল ওদের সামনে থাকা আগুনের কুণ্ডলি। দেখলেন দেখলেন, গল্পের খাতিরে যাই বলা হচ্ছে তাই বাস্তবে ঘটছে। আপনিও দেখছি ভালোই গল্প বানাতে পারেন। আপনারা সবাই হাসছেন কেন? চোখের সামনে এমন আজগুবি ঘটনা ঘটছে আর আপনারা সবাই হাসছেন। ভয় কিসের? যেমন চেয়েছিলেন তেমনই তো হলো। এটা তো আরো মজার ব্যাপার। আগুনের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যায়। আগুন যখন বেড়েছে, ভালো করে একবার দেখো আমাদের। হিমেল দেখল ওদের সবার চেহারা হঠাৎ কালো বিকৃত হয়ে উঠছে ধীরে ধীরে। প্রচণ্ড ভয় পেল হিমেল। এ কি, আপনাদের চেহারা এমন হয়ে যাচ্ছে কেন? না 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 না, আমি 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 নিশ্চয়ই ভুল দেখছি। ভুল নয়, সব সত্যি। রহিম চাচার বাকি গল্পটুকু শুনবেন না? থামুন আপনারা, থামুন থামুন, আমি আর কোনো গল্প শুনতে চাই না, থামুন। শান্ত হও, গল্পের শেষটুকু তোমাকে শুনতেই হবে। আর শেষটা হলো, শহর থেকে আসা সেই ছেলেটি আর কখনোই তার বাড়ি ফিরে যেতে পারবে না। ভয়ানক চমকে উঠল হিমেল। সে এতক্ষণে বুঝে গিয়েছে গল্পের সেই ছেলেটি আসলে সে নিজেই। তাকে নিয়েই গল্প ফেঁদেছে রহিম চাচা। মানে মানে এসব কি বলছেন আপনি? বাড়ি ফিরতে পারবো না মানে? তোমার ফেরার পথ যে বন্ধ হয়ে গিয়েছে। এসবের মানে কি? আপনারা কারা? সত্যি করে বলুন তো, আপনারা কি ডাকাত? কি যে বলছেন, আমরা ডাকাত হতে যাব কেন? ঠিক এমন সময় খেয়াল করলো চপের দোকানটা কেমন পাল্টে গিয়েছে। ঠিক যেন ভাঙাচোরা পরিত্যক্ত একটা দোকান। এসব এসব কি দেখছি আমি? এই দোকানটা এমন পুরনো দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন গত 20 বছরেও এখানে কেউ চা খায়নি। কিন্তু কিভাবে সম্ভব এটা? সময় এখানে থমকে আছে, বুঝলেন? বহু বছর ধরে। আপনাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। দেখুন, আমি মোটেও আপনাদের মশকরা শুনবার অবস্থায় নেই। কোন কুলক্ষণে যে বাস থেকে নামার পর রাস্তা হারিয়ে ফেলেছিলাম। বাস? কোন বাসের কথা বলছো তুমি? এখন আবার কি মশকরা শুরু করলেন? কোন বাস আবার? যে বাসে করে আমি এই গ্রামে এসেছি সেই বাসের কথা বলছি। দূর, আপনাদের হাবভাব আমার একদম ভালো ঠেকছে না। আমি চললাম। কোথায় যাবেন? আপনার তো যাওয়ার কোনো জায়গা নেই। আগে সত্যটা শুনুন, তাহলেই বুঝবেন। হিমেল তবুও উঠে পড়ল চলে যাওয়ার জন্য। কিন্তু এমন সময় এই হিমেল দেখতে পেল সামনে কেউ নেই। দোকানি মতিন মিয়া থেকে শুরু করে বৃদ্ধ রহিম চাচা সবাই ভোজবাজির মতো উধাও হয়ে গিয়েছে। চপের দোকানটা রীতিমতো এক ধ্বংসস্তূপ। কি ব্যাপার? আপনারা সবাই কোথায় গেলেন? দয়া করে সারা দিন এভাবে মজা করবেন না। আমি কি পাগল হয়ে গেলাম নাকি কোনো দুঃস্বপ্ন দেখছি? চমকে উঠল হিমেল। সে দেখল রহিম চাচা, মতিন মিয়া, কালু, সেলিম সবাই আবার ওর সামনে হাজির হয়েছে। আপনারা কারা? এতক্ষণ ধরে আমাদের দেখলে,
তাও বুঝতে পারছো না? না, পারছি না। কি হচ্ছেটা কি এখানে? দয়া করে আমাকে খুলে বলুন। আর এই চপের দোকানটারই বা কি হলো? দোকান তো বহু বছর আগেই উঠে গিয়েছে। এমনকি আমরাও বাস্তব দুনিয়া থেকে উঠে গিয়েছি। মানে আপনারা তার মানে মারা গিয়েছেন? তাহলে তাহলে আমি কাদের সাথে বসে আগুন পোহালাম? কার হাতে চা খেলাম? আগুনের তাপ তো কেবল মায়া। এখানে বহুদিন আগুন জ্বলে না। আজ আপনার জন্যই আগুন জ্বালাতে হলো। মরলে যে বড্ড শীত লাগে। আমার জন্য আগুন জ্বালিয়েছেন, মরলে শীত করে, এটা আবার কেমন কথা? তার মানে বলতে চাইছেন আমিও? ঠিকই ধরেছ, জীবিতরা এখানে আসে না। দেখুন, এভাবে আমাকে ভয় দেখাবেন না। আমি চলে যাচ্ছি। যাওয়ার পথ থাকলে তো যাবেন, পথ যে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন। কিন্তু কিন্তু আমি কিভাবে মারা গেলাম? ওই যে বাসে করে এসেছো বললে না, তোমার বাস তো আধ ঘন্টা আগেই খাদে পড়ে গিয়েছে। কি? বাস খাদে পড়ে গিয়েছে? কই, আমার তো কিছু মনে পড়ছে না। একটু পরেই হিমেল লক্ষ্য করল তার শরীরটা কেমন অস্পষ্ট হতে শুরু করেছে। এ কি আমার সাথে কি হচ্ছে এটা? প্রথম প্রথম অমন একটু হয়, ভয় নেই। আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। তুমিও তো আমাদেরই মতো আটকে গিয়েছো এই কুয়াশায়। কিন্তু কিন্তু আপনারা কিভাবে মারা গেলেন? সে এক করুণ কাহিনী। বহু বছর আগে যখন আমরা জীবিত ছিলাম, তখন অন্যের জমিতে চাষ করে নয়তো কামলা খেটে পয়সা রোজগার করতাম। আর দিন শেষে আমাদের আড্ডা বসতো এই মতিনের চপের দোকানে। কিন্তু সব দোষ আসলে আমার। গ্রামের মাতব্বর আমার এই দোকানের জন্য প্রতি মাসে একরকম চাঁদা দিতে বলেছিল, কিন্তু আমি দিতে চাইনি। আর সেই শত্রুতায় আমার দোকানে আগুন দিয়েছিল মাতব্বর মশাই। তোর কোনো দোষ নেই মতিন, তুই তো রাতে দোকানেই ঘুমাতি। মাতব্বরের লোকেরা দিল সেই সময়ে আগুন, আর তুইও দোকানে আটকে পড়লি। আমাদের কাজ সেই রাতে শেষ হতে হতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা তখন এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। এমন সময় দেখি মতিনের দোকানে আগুন, আর মতিন তার ভেতরে। তখন আমরা তিনজন সেই আগুন থেকে মতিনকে বাঁচাতে গিয়ে নিজেরাও জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম। বড্ড করুণ পরিণতি হয়েছিল আপনাদের। হাহ, মৃত্যুর পর আর করুণ ভেবে কি হবে? এখন আমরা সবাই এক। হিমেল আর কিছু বলল না, ভাগ্যকে মেনে নিল সহজে। ধীরে ধীরে কুয়াশার সাথে মিশে যেতে শুরু করল সবার অবয়ব। পরিত্যক্ত চপের দোকানটার সামনে নেমে এলো গভীর নিস্তব্ধতা। নিরিবিলি রাতে শুধু দূর থেকে ভেসে আসছে কিছু মানুষের কোলাহল, কিন্তু সেই সব কোলাহল হিমেলের কানে আর পৌঁছায় না। কুয়াশা আর শীতের রাত নতুন সদস্যকে বরণ করে নিল চিরকালের জন্য।